আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আমার ফেসবুক বন্ধুরা। যারা কাছে এবং দূরে এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমি কিছু কথা বলতে চাচ্ছি। রাষ্ট্রের যে অবস্থা, রাষ্ট্রের যে বর্তমান প্রেক্ষাপট, সেগুলো নিয়ে ভাবলে গা শিহরে ওঠে। বর্তমান রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের উপর আমি তু নিক্ষেপ করছি। এটা রাষ্ট্র নয়, এটা ইসলামপন্থীদের উপর জুলুম করার একটা মেশিন। যারা ইসলামের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, তাদেরকেই এই মেশিন দ্বারা, এই রাষ্ট্রের যন্ত্রের মেশিন দ্বারা নিষ্পেষিত করে দেওয়া হয়। কেন বললাম এ কথাটা? শরীফ ওসমান হাদি ভাই যখন গুলিবিদ্ধ হওয়ার পরে প্রায় এক সপ্তাহ হসপিটালের বেডে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন সারা দেশবাসী যারা এই দেশকে ভালোবাসে, এই সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, জোরালো কণ্ঠে কথা বলেছে এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের পক্ষ অবলম্বন করে, শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ তার পক্ষে দাঁড়িয়েছিল। সেই বিষয়কে প্রেক্ষাপট করে যখন শরীফ ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করে, সেই দিনই কিছু কিছু নামদারি গুন্ডা পান্ডারা, যারা টাকার পাহাড় জমিয়েছে, ওরাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চলে যে লাশের বদলে লাশ নিতে হবে। ওরাই উস্কানি দিয়ে জনতাকে, তৌহিদি জনতাকে, সর্বস্তরের জনতাকে মাঠে নামিয়ে এই যে ডেইলি স্টার আর প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে। কিন্তু এখন কি দেখলাম? সর্বশেষ আমরা কি দেখতে পাচ্ছি? ডেইলি স্টারে এবং প্রথম আলোতে আগুন নাকি ইসলামপন্থীরা দিয়েছে, মৌলবাদীরা দিয়েছে। তাদেরকেই গ্রেপ্তার দেখানো হচ্ছে। যারা উস্কানি দিল তাদেরকে কেন গ্রেপ্তার দেখানো হচ্ছে না? আমার প্রশ্ন এটা জনগণের কাছে। আর আমরা ইসলামপন্থী যারা বা সর্বসাধারণ জনগণ যারা, তারাও আমরা হুমড়ি খেয়ে পড়ি যে কোনো জিনিস শুনলেই। এই যে আজকে ইসলামপন্থীদের অবস্থাটা, আলেমদেরকে আবার গ্রেপ্তার দেখানো হচ্ছে, আলেমদেরকে জঙ্গি বিরোধী তকমা দেওয়া হচ্ছে, উস্কানি দেয় তারা। আর কিন্তু যখনই সর্বসাধারণ জনতা, তৌহিদি জনতা মাঠে নামে, বিপদে পড়ে, তখন তারা দূর থেকে সরে যায়, দূর থেকে তারা শুধু খেলা দেখে। এইটাকে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের প্রতিটি জনগণের বোঝা উচিত যে কারা আজ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, কারা এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে। এই দেশকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত যুদ্ধ করতে এবং সর্বদা জান দিতে প্রস্তুত থাকে, তাদেরকে আজ জঙ্গিবাদী তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে আজ গ্রেপ্তার দেখানো হচ্ছে। এদেশের আলেমরা তো বেশে আসে নাই। এদেশের আপনারা যেরকম ওই দেশের নাগরিক, এদেশের আলেমরাও, এদেশের প্রতিটি জনগণ এই দেশের নাগরিক। তো নাগরিক হিসেবে আমি আমার কথা বলার অধিকার রাখি। এই দেশের আলেমরা তো সন্ত্রাসীর সাথে জড়িত নয়। কোনো আলেম তো কাউকে হত্যা করে না কখনো। কোনো আলেমরা তো কাউকে কি করে না, কোনো টেন্ডারবাজির সাথে, কোনো দুর্নীতির সাথে, দেশের সম্পদ লুট করে বাহির দেশে পাচার করার সাথে তো জড়িত নেই। এই পর্যন্ত কি দেশের কোনো সরকার দেখাইতে পারছে যে কোনো আলেম বাংলাদেশ থেকে অন্য দেশে টাকা পাচার করছে, দেশের সম্পদ লুট করে, লুট করে অন্য দেশে পাচার করছে, অন্য দেশে
কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানাচ্ছে, এরকম তো কোনো প্রমাণ নেই। তাইলে আলেমদের উপরেই সর্বপ্রথম কেন এই মহাবিপদটা আসে? নাকি যাদেরকে সহজ সহল পাইবেন তাদেরকেই এই রাষ্ট্রযন্ত্র নিষ্পেষিত করে দেয়, আর যাদের পাওয়ার আছে, যাদের কি আছে, তাদেরকে কিছুই বলতে চায় না। জানি না কে কি ভাববেন। সর্বসাকুল্যে আমি বলতে চাই, এই দেশকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরের প্রতিটি জনগণকে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। সবাইকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। একদল আরেক দলকে যদি হিংসা বিদ্বেষ করে, একদল আরেক দলের উপর হিংসা বিদ্বেষ করে যদি চলতেই থাকে বাংলাদেশ, তাহলে আমি কথা দিলাম এই বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত কখনো শান্তি আসবে না। যখন আমরা জনগণ ভালো না হব, যখন আমরা দেশের মানুষ একদল আরেক দলকে হিংসা বিদ্বেষের রাজনীতি পরিহার করতে না পারবো, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কখনো শান্তি আসবে না। এই বাংলাদেশে শান্তি আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই হিংসা, রেষারেষি, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে আদর্শের রাজনীতি করতে হবে। আদর্শ যখন আমার আপনার মধ্যে যখন আদর্শ ঢুকবে, ইসলামের মূল্যবোধ থাকবে, পরকালের ভয় থাকবে, তখনই একজন আদর্শ ব্যক্তি হিসাবে আদর্শ রাজনীতি করতে পারবো আমরা। আর যতদিন আমরা সামসামি করব, একে অপরের প্রতিহিংসা বিদ্বেষ ছড়াবো, ততদিন পর্যন্ত কখনো এই বাংলাদেশের রাজনীতি, সঠিক ধারার রাজনীতি ফিরে আসবে না। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই, ওই যে আতাউর রহমান বিক্রমপুরকে গ্রেপ্তার দেখানো হলো, তার কি অপরাধ? সে কি করেছে? সে কি কারো মাথায় আঘাত করেছে? কাউকে হত্যা করেছে? কারো বাড়ি দখল করেছে? কারো সম্পত্তি দখল করেছে? নাকি কাউকে হুমকি দিয়েছে? তাকে যে গ্রেপ্তার করা হলো, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের আপামর জনগণকে বিপদে ফেলে এই রাজনীতিবিদরা। আমি আজকে একটা কথা বলতে চাই, আমাদের আলেম সমাজও ওরাও এই যে রাজনীতিবিদদের পিছনে দৌড়াইতে থাকে। শুধু রাজনীতিবিদদের পিছনে দৌড়াবো কেন? আমরা আমাদের মতো শক্তিশালী হয়ে উঠব, আমরা আমাদের আদর্শের রাজনীতি করব। আলেমরা সব কিছুতেই পিছিয়ে আছে, সামনের দিকে এগাতে হবে। আর একটা কথা বলবো বাংলাদেশের সর্বস্তরের জনতাকে, আপনারা কারো ডাকে কারো ফাঁদে পা দিবেন না। এই যে ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর পরেই যখন ডেইলি স্টার এবং প্রথম আলোকে আগুন দেওয়া হলো, এখানে তো সর্বস্তরের জনতা উপস্থিত ছিল। তো এখন সর্বস্তরের জনতাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? শুধু কেন আলেমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? শুধু কেন তৌহিদি জনতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? এখানে তো রাজনীতিবিদদের অনেক রাজনীতিক কর্মীরও ছিল, তাদেরকে গ্রেপ্তার করা কেন হচ্ছে না? ওই জন্য আমি সতর্ক করে বলি, যারা আম জনতা বা সর্বস্তরের তৌহিদি জনতা বা ইসলামপন্থী যারা আছেন, ইসলামকে বুকে লালন করেন, ধারণ করেন, ইসলামের জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত থাকেন, তাদেরকে আমি বলবো আপনারা কারো পাদে পা দিবেন না। এইরকম কারো ডাকে বের হবেন না এবং কোনো কিছু ঘটাবেন না। এগুলো থেকে বিরত থাকবেন আপনারা। এবং সর্বশেষ আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আতাউর রহমান বিক্রমপুরীকে যে গ্রেপ্তার করা হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক, ওনাকে কোন আইনের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না। এভাবে যদি রাষ্ট্র চলতে থাকে, জানি না রাষ্ট্র কোথায় গিয়ে পৌঁছাবে। আমি তো মনে করি এই দেশের নির্বাচন, সামনে যে নির্বাচন আছে, ওই নির্বাচনে জানি না, আমি চিন্তা করে পাই না যে কত মানুষ রক্তপাত ঘটবে এদেশে। এই যে অবস্থা, দেশের যে হাল, বর্তমান অবস্থা, রক্তপাত যে কত ঘটবে এটা কল্পনার বাহিরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, কারো ফাঁদে পা দিবেন না এবং জোরালো প্রতিবাদ চালু রাখেন। ইসলামপন্থীদেরকে কেন বারবার ঘায়েল করা হয় এটার জন্য। আসসালামু আলাইকুম।